শুধু একটু ঘুরিয়ে দিতে হবে। দেখেছো কত সুন্দর, আর একদম কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো হয়েছে। আর এত মুচমুচে কি বলবো, দেখো হাতে নিয়েই বোঝা যাচ্ছে। দেখেছো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা রান্না নিয়ে আমি চলে এসেছি। আজ রান্নাটা অল্প জিনিস দিয়ে খুব সুন্দর একটা রান্না হবে, যেটা তোমরা 1 বছর ধরে বাড়িতে সংগ্রহ করে রাখতে পারবে, আর খেতেও কিন্তু এটার খুব টেস্ট। তো তার জন্য দেখো আমি সাবু নিয়েছি, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো এই দেখো সাবুগুলো, দেখো আমি মোটা দানার সাবু নিয়েছি, আর এই বাটির 1 বাটি সাবু নিয়েছিলাম। তোমরাও বাটি মেপে সবটা করবে, তাহলে দেখবে তোমরাও বাড়িতে খুব সুন্দরভাবে এই পাঁপড়টা বানাতে পারবে। আর এই পাঁপড়টা তোমরা 1 বছর রেখে আরামসে খেতে পারবে, আর এটার কিন্তু খুব টেস্ট। আর এখানে পাঁপড়টাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে আলু নিয়েছি। তো আমার এখানে বড় আলু ছিল না, তাই আমি দুটো নিয়েছি। তোমাদের কাছে বড় আলু থাকলে একটা আলু নেবে। তো আলুটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এই ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো। তো দেখেছো কত সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি 3-4 বার ধুয়ে দেবো, কারণ যত ধুয়ে দেওয়া হবে আলুর যে কষটা সেটা বেরিয়ে যাবে, তাহলে পাঁপড়টা কিন্তু সাদা হবে। আর যদি আলুর ওই কষটা থাকে না, তাহলে লাল লাল হয়ে যাবে। তো আমি 3-4 বার করে খুব ভালো করে আমি এই আলুটা খুব সুন্দর করে ধুয়ে নেব। তো চলো, তো এই দেখো আমার আলুগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে। তো এবার যে কাজটা করতে হবে তার জন্য আমি মিক্সার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো সাবুটা দিয়ে দেবো। তো চলো সাবুটা এবার এর ভিতরে দেওয়া যাক। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ করো না, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব মেন। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করে যেও না। এরপরে যেটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে জল। এবার এই বাটি মেপে আমি জলটা দেবো, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাটি মেপে জিনিসটা নিতে বলেছিলাম। আমি কিন্তু সাবু এই বাটির 1 বাটি নিয়েছিলাম, সেই কারণের জন্য জলটাও এই বাটি মেপেই নেব। তো প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিক্সারে আমি সুন্দর করে মিক্স করে নেব। তো চলো, তো এই দেখো আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবার যে কাজটা করতে হবে, তো আমি আগেই বলেছিলাম কিন্তু জলটা কিন্তু মেন, তো কোথাও স্কিপ করো না তোমরা। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, কম বাটি আমি জল দিচ্ছি তোমাদেরকে। তো এই পুরো পাঁপড়টা আমাকে রেডি করার জন্য জল লাগবে 7 বাটি। তো আমি প্রথমে 1 বাটি তো দিয়ে দিয়েছিলাম, এবার আমি গুনে গুনে আরও 6 বাটি জল এখানে দিয়ে দেবো। তো তোমরা জলটা কী করবা বলো তো, একদম নর্মাল জলের মধ্যেও ঢেলে দেবে না, ঠিক আছে? জলটাকে একটু হালকা গরম করে নেবে। জলটা যখন হালকা গরম হয়ে যাবে, তো চলো জলটাকে আমি গরম করে নিই হালকা। তো এই দেখো জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে, এইবার কিন্তু আসল কাজ, ভালো করে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। যত ভালো করে নাড়বে, আর গ্যাসের ইয়েটা কিন্তু একদম ফুলে দিয়ে রাখবে না, তাহলে তলাইটা লেগে যাবে, অসুবিধা হবে। একটু মিডিয়ামে রাখবে, দিয়ে অনবরত নাড়তে থাকবে। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, তোমরা নামিয়েও লবণটা দিতে পারো পরিমাণ মতো। তো একটাই কাজ, অনবরত নাড়তে হবে, যত নাড়বে তত ভালো। তো এই দেখো, আর কিভাবে বুঝবে বলো তো, একটা থালার পরে নিয়ে নেবে, দেখেছো গড়িয়ে যাচ্ছে, তার মানে এটা আরও কিছুক্ষণ করতে হবে, এখনও হয়নি। তোমাদেরকে এটা আমি বোঝানোর জন্য। এবার দেখো আমি থালাটা নাড়াচ্ছি, কিন্তু তাও কিন্তু গড়িয়ে যাচ্ছে না। তো আমার হয়ে গিয়েছে, ওইভাবে তোমরা চেক করে নেবে, ঠিক আছে? তো আমি এবার এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেবো। আর এর ভিতরে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা একটু কুচি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো, সাদা রাখতে পারো। আর কালো জিরেটা আমি একটু বেশিই পছন্দ করি, তাই বেশি দিয়েছি। তো এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেবো। তো এটা ঠান্ডা হওয়ার পরে দেখো আমি ছাদে চলে এসেছি, আর ছাদে আমি একটা সাদা তিরপল পেতে দিয়েছি, দেখেছো ছাদটা দেখা যাচ্ছে। তো জাস্ট এইভাবে অল্প করে নেব মিশ্রণটা, নিয়ে দেখো জাস্ট একটু ঘুরিয়ে গোল করে দেবো, সুন্দর করে সুন্দর করে একটু গোল গোল করে নেবো। তোমরা যেরকম সাইজ সেরকম করতে পারো, ছোট বড় মাঝারি যেরকম তোমাদের পছন্দ। দেখেছো কতটা পাতলা, কিন্তু একদম পাতলা পাতলা দেবে, আর যদি গাঢ় করে দাও তাহলে শুকাবে না। তো তোমাদের যতটা বড় ছোট যেরকম ইচ্ছা। তো এই দেখো আমার সব পাঁপড়গুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, আর দেখেছো কত সুন্দর লাগছে না দেখতে পাঁপড়গুলো। তো এবার আমি এটা শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাবো যে এটা কেমন হয়েছে। তো দেখো কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে পাঁপড়টা, জাস্ট দেখেই না ভালো লাগছে, আর পুরো সাদা আছে, চকচক করছে পুরো।
তো দেখো পাঁপড়গুলো কিন্তু এক রোদ্দুরে খুব ভালো শুকিয়ে গেছে, কারণ এখন যে রোদ্দুরটা পড়ছে না, শুকাবে তো বটেই, এক রোদেই খুব ভালোভাবে জিনিসটা শুকিয়ে গিয়েছে। তো এবার দেখো মানে টান দিলেই উঠে যাচ্ছে, এতটাই হয়ে গিয়েছে, মানে আমাকে কিছু করতেই হচ্ছে না, এত সুন্দরভাবে শুকিয়েছে। আর দেখো পাঁপড়গুলো কত পাতলা, আমার হাত দেখা যাচ্ছে, দেখেছো, এপাশ ওপাশ পুরো দেখা যাচ্ছে। আর পাঁপড়গুলো কিন্তু কিছুই করতে হচ্ছে না, জাস্ট একটু ধরে টান দিতে হচ্ছে আর উঠে যাচ্ছে, মানে প্লাস্টিক থেকে প্রায় উঠেই গেছে। ঠিক আছে, তো চলো এবার নিচে যাই, তোমাদেরকে আমি ভেজে দেখাই পাঁপড়গুলো। দেখো তেলের মধ্যে মানে দিতে যেটুকু টাইম দেওয়ার সাথে সাথে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, দেখো জাস্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড়টা হয়ে যাচ্ছে। আর পাঁপড়টা কিন্তু খেতে খুব টেস্ট, কি বলবো তোমাদেরকে, মানে কোনো টাইম নেই, দেখেছো, মানে দেওয়ার সাথে সাথে জিনিসটা হয়ে যাচ্ছে, কত সুন্দর হচ্ছে। তো দেখো মানে কি বলবো তোমাদেরকে, এটা আমরা দোকান থেকে কিনে খাই, সেটা যদি আমরা বাড়িতে কম খরচে, আর দেখেছো সেরকম কিছুই কিন্তু লাগলো না। এবার চলো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই, জাস্ট দেখেছো আওয়াজটা, দেখেছো কত সুন্দর আওয়াজটা, একবার দেখো তোমরা, এত মচমচে, আর পাঁপড়টা কিন্তু খুব পাতলা আর খেতে অসাধারণ, কি বলবো তোমাদেরকে। দেখবা আমার সোনা বাবাটা কেমন করে খাচ্ছে, দেখো ও আগে রেডিমেডি হয়ে গিয়েছে, ওর খুব গরম লাগছিল, তাই জামা খুলে দিয়েছি, দিয়েও পাঁপড়টা কুটকুট করে খাচ্ছে, ওর নাকি খুব ভালো লাগছে। আমি জিজ্ঞেস করলাম, তো বলছে খুব ভালো লাগছে ওর, চলো আমিও একটু খাই। তো খুব দেখেছো মুখে দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, মানে এত ইয়ার, এটা কিন্তু তোমরা 1 বছর রেখে খেতে পারবে, 1 বছর এটা ঘরে রেখে খেতে পারবে, নষ্ট হবে না। তো ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো, আমার বরমশাইকেও কিন্তু দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো প্লিজ, আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করো, যাতে তারাও বাড়িতে বানিয়ে খেতে পারে। টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।